বাচ্চাদের যখন ওয়ার্কশিট দিচ্ছেন তখন আপনারা একটা স্কেল তৈরি করে দিতে পারেন। 1 2 3 4 5। এবার আপনারা বলতে পারেন যে হোয়াট কামস আফটার 1, হোয়াট কামস আফটার 4। কিছুটা সময় ওদেরকে আপনি দেখে দেখে করতে দিন, এইভাবে মিলিয়ে মিলিয়ে করতে দিন। 1 আফটার 1 দ্য নাম্বার ইজ 2, আফটার 4 দ্য নাম্বার ইজ 5। এইভাবে আপনারা কিছুটা সময় দেখে দেখে করতে দিন। এটা আপনি বিফোর, at first, after, then between, then before, এইভাবে আপনারা ওয়ার্কশিটটাকে ওদের কাছে প্রেজেন্ট করবেন। আর তারপরে যে ব্যাপারটা অ্যাট লাস্ট সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ প্র্যাকটিস। আপনারা যখন 1 মান্থ আপনার বাচ্চার পেছনে এই টপিকটা নিয়ে রয়েছেন তখন আরও 15 ডেজ or 10 ডেজ, আমি মিনিমাম 10 ডেজ দিচ্ছি, মিনিমাম 10 ডেজ আপনাদেরকে প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে। মিনিমাম 10 ডেজ প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে, তবেই এটার স্থায়িত্বতা থাকবে। নাহলে কিন্তু ওরা বারবার এক্সাম টাইমে বা অন্যান্য যে কোনো সময় যখন ওরা এগুলো করবে তখন কিন্তু ওরা আবারও ভুল করবে। তো এই ভুল করার চান্স আপনাদেরকে নেওয়া যাবে না। আপনারা প্রথমেই সময়টা বেশি নিন আর ভালোভাবে ওদেরকে অ্যাক্টিভিটির মাধ্যমে, ওয়ার্কশিটের মাধ্যমে ওদেরকে জিনিসগুলো প্র্যাকটিস করান। তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব সহজেই বিফোর নাম্বার, আফটার নাম্বার, বিটুইন নাম্বার করতে পারছে। সেক্ষেত্রে ওদেরকে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।